হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। মামা বাবা যেহেতু আজকে সকালে 9:30টার মধ্যেই বেরিয়ে যাবে, তার জন্য বললো আমাকে তাড়াতাড়ি ভাতটা বানিয়ে দাও। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে বিছানাটা উঠিয়ে নিচ্ছি। তারপর আবার মামামের খানাটাও রেডি হয়ে গেছে, তো এখন আমরা মামামকেও খাইয়ে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ঢেঁড়স কেটে নিয়েছি। আজকে হচ্ছে ঢেঁড়সগুলি ভাজি করব পেঁয়াজ দিয়ে। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলিও দিয়ে দিয়েছি, এখন ঢেঁড়সগুলি দিয়ে দিচ্ছি। তো ঢেঁড়সটা ভাজি আমি বানিয়ে নিচ্ছি। তো এদিকে আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে মুড়ি নিয়ে এসো, আমি অনেক দিন হয়েছে আমি না মুড়ি খাই না, তার জন্য মুড়ি খেতে বড্ড ইচ্ছা হয়েছে। তো হাজব্যান্ডকে বললাম, সেও মুড়িগুলি নিয়ে আসছে। তো মুড়িগুলি আমি ঝেড়ে নিচ্ছি, যেহেতু নিচে অনেকটাই না চাল থাকে, তার জন্য আর কি। তো এদিকে কিন্তু আমি রান্নাবান্নাগুলি কমপ্লিট করে নিয়েছি। তারপর এখন ঘরটা একটু ঝেড়ে নেব। তো মাকড়সার অনেকটাই বাসা বেঁধে নিয়েছে। তো ভাদ্র মাসে বলে আবার মাকড়সার বাসাগুলি ভাঙা যায় না, তার জন্য আমি আর কি এইভাবে পাটকাঠিতে নারকেলের শলির সঙ্গে এভাবে লাগিয়ে নিয়েছি। তো এভাবে এরকম করলে মাকড়সার বাসাগুলি সুন্দরভাবে ভেঙে যায়। তো এদিকে দেখতে পাচ্ছ এখানেও পুরো বাসা বেঁধে নিয়েছিল, সেগুলো আর কি ভাঙছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যেতে কিনা আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এই যে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ভেঙে গেছে। তারপর না কি হয়েছে, মেঘ ডাকছিল, অনেকটা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কিন্তু যখন তখন বৃষ্টি শুরু হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না। তো কাপড়গুলি ঘাটা ছিল, সেগুলো আনতে হয়। মামামও ঘুম থেকে উঠে গিয়েছে, তার জন্য আর কি। আমার লাঞ্চ মেনুতে হলো ঢেঁড়স ভাজি আর কাঁকরোল আলু ভাজি। তো আমাদের সাধারণ ঘরে গৃহবধূদের যখন যেটা থাকবে সেটা দিয়ে আর কি কাজ চালিয়ে নিতে হয়। আমি কিন্তু এরকম শুকনো শুকনো একদম খেতে পারি না, তথাপিও কী করব, হাজব্যান্ডকে বলেছিলাম ডাল আনতে, তো সে ভুলে গিয়েছে যদি আর উপায় নেই, তো সে চলে গেছে। তো এখন আমাকে আর কি এনে দেবে, তো এটা দিয়ে আর কি কাজ চালিয়ে নিলাম। যেহেতু একলা মানুষের খাওয়া, আর কোনো টেনশন নেই, হাজব্যান্ডও দুপুরে আসবে না, সেই জন্যে আর কি রাত্রে কিছু আনবে তখন আর কি বানিয়ে নেব। তো এদিকে আমি ঘরটা পরিষ্কার করে নিই। এখন দেখো কাপড়গুলি ছিল বিছানাতে এলোমেলো, সেগুলি আর কি ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমার পরবর্তী ভিডিও দিতে একটু উৎসাহ বেড়ে যাবে। তো এদিকে দেখতেই পারছো আমি কিন্তু এখন আলনাটা ভাঁজ করে নিচ্ছি। তো এটাও এলোমেলো ছিল, তো আমি ভাবলাম না ভাঁজ করে দিই, তাহলে একটু ভালো লাগবে। তারপর মাম্মামকে নিয়ে না একটু ঘুরতে বেরোবো। তো মাম্মাম না কান্না করছিল, তার জন্য ঘরে থাকতে খুঁজছিল না। তো মাম্মামকে বলেছিলাম, মাম্মাম টাটা বলো, টাটা। সেও আর কি টাটা টাটা বলছিল। তারপর ঘুরে এসে তারপর সন্ধ্যার দিকে হাজব্যান্ড চলে আসলো, দেখো কি নিয়ে আসলো। এটা নিয়ে এসে আমাকে বললো তুমি খোলো। তো আমি খুলছিলাম। আমার কিন্তু প্রথম এগুলি খুলতে খুবই ভালো লাগে, কি থাকে না থাকে সেটা দেখার জন্য আর কি। তো এখানে কিন্তু হট ওয়াটার ফ্লাক্স ছিল, সেটা কিন্তু অনেকটাই সুন্দর, যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আর তোমরা এগুলি কে ফুটিয়ে ভালোবাসো আমাকে একটু বলো তো, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো ভিডিওটা আজকের মতন এখানেই। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। চলে আসছি নেক্সট ভিডিওতে।